সামনে সূর্য অস্ত যাচ্ছে, এখন সূর্যটা হেভি লাগছে দেখতে। গাড়িটা আমি কোথায় রাখছি, সরু একটা গলি, শুধু একটা গাড়ি আসবে। এটা হলো আমাদের সেই ফুচকাওয়ালাটার দোকান। তো এই রেলগেটটা মনে হয় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় নেমে থাকে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো এখন বাজে 5:23, আমি বেরিয়ে পড়লাম। আজকেও চলে যাচ্ছি একটু জিয়াগঞ্জে। তো জিয়াগঞ্জে যাওয়ার আগে একটা কাশিমবাজারে ছোট্ট একটা কাজ আছে, কাশিমবাজারের কাজটা সেরে নিই। তো এই যে বেরিয়ে পড়লাম ভাটপাড়া রাস্তায়। সামনে সূর্য অস্ত যাচ্ছে, এখন সূর্যটা হেভি লাগছে দেখতে। তো ফাইনালি কাশিমবাজারের কাজ কমপ্লিট। তো চলো এবার সন্ময়ের বাড়িতে যাই গাড়িতে। আবার বেরিয়ে পড়লাম সন্ময়ের বাড়ি থেকে। আমরা নাকুরতলা বাজার পার হয়ে চলে এসেছি। সামনে কিছুটা গেলে ডান সাইডে কাটরা মসজিদ, যে আমার ডান সাইডে কাটরা মসজিদ। কাটরা মসজিদ পার হয়ে গেলাম। তো আবারও সেই টানেলটার ভিতর দিয়ে চলে যাচ্ছি আমরা। জিয়াগঞ্জে ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা করেই আমরা যাব ওই ফুচকার দোকানটাই। ফুচকার দোকানটা এর আগের দিন বলেছিলাম না যে গাড়িগুলোকে সব ঘুরিয়ে না লাগাতে হয়, নৌকাতে গাড়ি নামিয়ে ঘুরিয়ে লাগাতে হয়। তো চলো আজকে দেখাবো কারণটা কি। তো চলো আমরা ওই ঘাট দিয়েই পার হবো, ওই ঘাটের ওপারে এই ফুচকার দোকানটা আছে। তো আমরা এখন জিয়াগঞ্জে চলে এসেছি। এই বাঁ সাইডে জিয়াগঞ্জের শ্মশান ঘাট। তো ফাইনালি জিয়াগঞ্জের কাজ শেষ, আমরা বেরিয়ে পড়লাম। এখন সোজা যাব নিমতলা ঘাট। নিমতলা ঘাটের ওপারে যাব, ওই পারেই ফুচকার দোকানটা আছে। তো ফুচকাওয়ালাকে ফোন করেছিলাম, বললো আছি চলে আসো। যে ওই ঘাটে গাড়ি নৌকার উপরে ঘুরিয়ে লাগাতে হয় কেন, এর একদিন বলেছিলাম। তো আজকে দেখিয়ে দেবো যে কারণটা কি। গাড়িটা এপারে রেখেই যাব, ওপারে দেখি যদি সম্ভব হয় ধরো ওপারে নিয়ে চলে যাব। তো এই যে নিমতলা ফেরিঘাট। গাড়িটা রাখতাম, যে গাড়িটা রাখবো, যে গাড়ি ওই ওপারে যাবো, ফুচকা খেয়ে চলে আসবো। রেখে দেবো। তো বন্ধুরা দেখো তোমরা, গাড়িটা আমি কোথায় রাখছি, সরু একটা গলি, শুধু একটা গাড়ি আসবে। গলি না, এটা মনে হয় কোনো ড্রেনের উপরে যেমন চেম্বার করা আছে, এখানেই গাড়িটা রাখতে বললো। তো রেখে দিলাম, জায়গাটা খুব ভালো, সেফটি জায়গা। তো গাড়িটা ফাইনালি রেখে দিলাম এপারে ঘাটে, কারণ বড় গাড়ি তো নৌকার মধ্যে ঘোরাতে সমস্যা হয়। নৌকাটা আসুক। তোমাদেরকে বলেছিলাম না যে এই ঘাটে নৌকায় গাড়ি উঠিয়ে গাড়িটাকে ঘুরিয়ে লাগাতে হয়। তো দেখো যেটা করা, গাড়ি ঢুকছে, সব গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছে। তার কারণ হলো কি, যে এই ঘাটের যে মুখটা যেদিকে লেগে আছে না গাড়ির ঘাটের সঙ্গে, ওই পারে গিয়েও সেম এই সাইডটাই ঘাটের দিকে লাগবে। সেই জন্য গাড়িগুলোকে ঘুরিয়ে রাখতে হয়। আর অন্য ঘাটে কী হয়, যে দিক দিয়ে গাড়ি নামে, সামনে যে মুখটা থাকে সেই মুখটা ওই পারে গিয়ে ভিড়ে। কিন্তু এই ঘাটে তার উল্টোটা হয়, এই জন্যই গাড়িগুলোকে ঘুরিয়ে রাখতে হয়। তো চলো, নৌকা চলে এসছে এই পারে, আমরা নেমে পড়ি নৌকা থেকে। নৌকা থেকে নেমে দেখাচ্ছি কোন দিকে ফুচকাওয়ালাটার দোকানটা কোন দিকে আছে। তো এই যে আমরা নেমে পড়লাম নৌকা থেকে। তো এই যে ঘাট থেকে বেরিয়ে এই যে 3 মাথার মোড় পড়ছে, ওই মোড় দিয়ে সোজা চলে যেতে হবে। মানে ডান দিকে চলে যাচ্ছে ওটা সদরঘাট, আর আমরা এই সোজা বেরিয়ে চলে আসলাম। সোজা বেরিয়েছে দেখবে একটা রেলগেট পড়বে। তো এই রেলগেটের নিচ দিয়ে চলে যেতে হবে। আর যদি বাইক নিয়ে আসো তো এই রেলগেটও যাওয়া যাবে, আর ডান সাইড দিয়ে নতুন একটা টানেল করেছে, ওই দিক দিয়েও যাওয়া যাবে। তো আমরা হেঁটে এসেছি যেহেতু, তো আমরা এই রেলগেট পার করে চলে যাচ্ছি।
এই যে রেলগেট পার করে কিছুটা মানে 100 মিটার আসলেই দেখতে পাবে এই ফুচকাওয়ালাটার দোকানটা। এই রেলগেট পার করে যে মোড়টা পড়ছে, মোড়ের বাঁ হাতেই দোকানটা আছে। তো চলো দেখিয়ে দিচ্ছি দোকানটা কোনটা। এইটা হলো আমাদের সেই ফুচকাওয়ালাটার দোকান। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো তোমরা যদি কেউ কোনো দিন আজিমগঞ্জে এসে থাকো তাহলে এই দাদাটার কাছে ফুচকা অবশ্যই খাবে, খুব সুন্দর করে ফুচকাটা, একবার খেয়ে দেখবে কেমন করে। তো আমরা চলে যাচ্ছি এখন ঘাটের দিকে। তো এই যে সামনে যে রেলগেটটা দেখছো পড়ে আছে, তখনও যাওয়ার সময় রেলগেটটা পড়েছিল। তো এই রেলগেটটা মনে হয় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় নেমে থাকে, কারণ এই যে সামনে ডান সাইডে হলো আজিমগঞ্জ জংশন আর বাঁ সাইডে আজিমগঞ্জ সিটি স্টেশন। এই জন্যে এই লাইন দিয়ে সব সময় ট্রেন চলাচল করে। তো ফাইনালি আমরা আবার চলে এসেছি ঘাটে। তো চলো নৌকায় উঠে পড়ি। নিমতলা ঘাট থেকে বেরিয়ে গেলাম, গাড়িটা গ্যারেজে রাখা ছিল, গ্যারেজ থেকে নিয়ে নিলাম। তো এবার যাবো আমরা সোজা বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে একটা চপের দোকান দেখতে পেলাম, তো জিজ্ঞেস করলাম, তো ইনি বললো সম্পূর্ণ নিরামিষ চপ পাওয়া যায় এখানটায়। তো মা তো চপ খেতে খুব ভালোবাসে, তাই জন্য মায়ের জন্য কিছু চপ নিয়ে নিচ্ছি আমরা। জায়গাটা থেকে চপটা নিয়ে নিলাম, চপ নিয়ে হয়ে গেল, এবার যাই সোজা বাড়ির দিকে। মানে হেলমেটের ভাইজারটা চেঞ্জ করতে ভুলে গেছি। ব্ল্যাক ভাইজারটা লাগানো ছিল, দুপুরবেলায় বেরিয়েছিলাম, ব্ল্যাক ভাইজারটা লাগানো ছিল, তো ব্ল্যাক ভাইজার নিয়েই চলে এসেছি। অসুবিধা হবে না, যদি খুব অসুবিধা হয় তাহলে ভাইজারটা খুলেই চালাতে হবে। আমার গাড়ির যে ফগ লাইট দুটো লাগানো ছিল সেটা কীভাবে নিচে নেমে গেছিলো, নাম্বার প্লেটের সঙ্গে লাগানো ছিল বলে। তো সেইটাকে অনেক দিনই হলো ঠিক জায়গায় লাগিয়েছি। আমার দু সাইডের যে গার্ড লাগানো আছে, গার্ডের সঙ্গে লাগিয়েছি। তো লাগানোর পরে এখনও পর্যন্ত একদিনও রাত্রিবেলায় গাড়ি নিয়ে বেড়ায়নি বলে গাড়িটার লাইটটা ঠিকভাবে চেক করা হয়নি যে গাড়ির লাইট লাগানোর অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি না, একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে গাড়ির লাইটের। তো চলো আজকে রাত্রিবেলা হয়ে গেছে যখন, তখন গাড়ির লাইটের আমার অ্যাঙ্গেলটাও চেক করা হয়ে যাবে। সত্যি ভালো যে বললাম এখনই যে লাইটটা চেক করব, আর এদিকে এসে দেখছি এখনই কারেন্ট চলে গেল রাস্তার। তো চলো সামনে গিয়ে লাইটটা জ্বালাই, লাইটটা চেক করি। তো দেখি লাইটটা সুইচটা দিই, লাইটটা অ্যাঙ্গেলটা একটু ঘুরে গেছে এদিকেরটা, এদিকে অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে হবে। আমরা চুনাহালি পৌঁছে গেছি, সামনে গিয়ে বাড়ির রাস্তায় ঢুকে পড়বো। তো তোমরা যদি ভিডিওটা আমার এত দূর দেখে থাকো তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ছোট মিনি ব্লগ আমাদের চ্যানেলে সপ্তাহে 2 দিন করে আসবে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণের মতন টাটা।